আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। তো আজকের বিষয় হচ্ছে ফেসবুক। আপনারা ফেসবুক কিভাবে আপনার ফেসবুকটাকে কিভাবে আইডি ভেরিফাই করবেন। মানে আপনার যদি মনে করেন যে পাসপোর্ট, আপনার কাছে পাসপোর্ট আছে অথবা আইডি কার্ড আছে অথবা আকামা আছে, আপনি বিদেশে আছেন অথবা দেশে আছেন, মানে আপনি যে দেশে আছেন ওই দেশের আইডি কার্ড দিয়ে অথবা বাংলাদেশের আইডি কার্ড দিয়ে, তারপর আপনার বিএ সার্টিফিকেট, ডেট অফ বার্থডে সার্টিফিকেট, মানে সব ধরনের সার্টিফিকেট দিয়ে আপনি এটাকে আপনার ফেসবুকটাকে নিরাপদ রাখার জন্য কিভাবে আইডি ভেরিফাই করবেন এই বিষয়টা আজকে দেখাবো। কারণ আমরা জানি যে ফেসবুক কিন্তু সবাই অনেক যত্ন করে চালান। সবারই ফেসবুকে আপনার নিজস্ব কিছু ব্যক্তিগত ফটো থাকে বা পার্সোনাল ইনফরমেশন থাকে। তো ফেসবুকটা যদি হ্যাক হয়ে যায় তাহলে আপনার ফেসবুকটাকে ফেরত পাওয়ার জন্য কিন্তু তখন অনেক কিছু লাগে আপনার। তো এই জন্য যদি আপনি এটাকে আইডি ভেরিফাই করে রাখেন আপনার আইডি দিয়ে, পাসপোর্ট দিয়ে অথবা যে কোনো একটা ডকুমেন্ট দিয়ে, তো সেক্ষেত্রে যদি আপনার ফেসবুক আইডিটা যদি হ্যাক হয়ে যায় বা কোনো কারণে সমস্যা হয়ে যায় তখন কিন্তু আপনি এটাকে খুব সহজেই ফেরত পাবেন, কারণ আপনার তখন আপনার সেই আইডি ডকুমেন্টগুলো তাদের কাছে সাবমিট করতে পারবেন। তো এটা আমি এখন দেখাবো যে আপনি ফেসবুকটাকে আপনার যে কোনো ধরনের আইডি দিয়ে, আপনার কাছে যে আইডি আছে সেটা দিয়ে কিভাবে ভেরিফাই করবেন। তো এই জন্য প্রথমে আপনি আপনার ফেসবুকে চলে যাবেন। ফেসবুক যে অফিসিয়াল পেজটা আছে, মানে সফটওয়্যারটা আছে যেটা অ্যাপসটা, এটাতে যাবেন, দেখেন এখানে ক্লিক করবেন। তো এটাতে ক্লিক করার পর নিচের দিকে দেখবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি নামে অপশন থাকবে, ওটাতে ক্লিক করে দিবেন। সেটিং অ্যান্ড প্রাইভেসিতে দেওয়ার পর আবার এখানে সেটিং চলে আসবে, তো ওই সেটিংয়ে ক্লিক করবেন। তো সেটিংয়ে ক্লিক করার পর দেখবেন আবার এখানে চলে আসবে হচ্ছে আপনার দেখবেন। তো প্রথমে কিন্তু আপনার ফটোর উপর একটা ক্লিক করতে হবে সেটিং অ্যান্ড প্রাইভেসিতে যাওয়ার জন্য। তো সেটিং এর প্রাইভেসিতে যাওয়ার পর দেখেন এখান থেকে যখন সেটিং এ যাবেন তারপর এখানে চলে আসছে হচ্ছে পার্সোনাল ডিটেলস। এই পার্সোনাল ডিটেলস একটা ক্লিক করে দিবেন। এই পার্সোনাল ডিটেলস ক্লিক করার পর দেখেন আপনার সামনে আবার এখানে চলে আসবে। তো এখানে আসার পর আবার আপনি নিচের দিকে চলে আসবেন। তো একদম নিচের দিকে আসবেন, দেখেন এখানে আবার চলে আসছে পার্সোনাল ডিটেলস। তো এটার উপর আবার ক্লিক করে দিবেন। তো আবার ক্লিক করে দেওয়ার পর কিন্তু এখানে আপনার যে ইমেল অ্যাড্রেসটা দেওয়া থাকবে, জিমেল অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার দেওয়া থাকবে, মোবাইল নাম্বার এগুলো কিন্তু শো করবে। তারপর হচ্ছে আপনার জন্ম তারিখটা কিন্তু অবশ্যই আপনার যেটা আইডি কার্ড বা পাসপোর্ট যেটাতে যা আছে সেই সঠিক জন্ম তারিখটা কিন্তু এখানে দিবেন। কোনো ধরনের ভুল জন্ম তারিখ কিন্তু এখানে দিবেন না, তাহলে কিন্তু হবে না। আপনার যে সঠিক জন্ম তারিখটা আছে সেটা দিবেন, তারপর নিচের দিকে আসবেন। তো এটা হচ্ছে যে আপনার যদি মারা যান, তো এটা যাই হোক, এখানে আছে দেখেন আইডেন্টি কনফার্মেশন, এটাতে ক্লিক করে দিলাম। তারপর এখানে আমি সৌদি আরব দিয়ে রেখেছি, আপনাদেরকে হয়তো কোনো কিছু দেওয়া না থাকলে এখানে ক্লিক করে আপনার কান্ট্রিটা সিলেক্ট করে দিবেন। তো আমার যেহেতু সৌদি আরব দেওয়া আছে, নিচে আইডেন্টি কনফার্ম এটাতে ক্লিক করলাম। তারপর নিচে চলে আসে দেখেন এটাতে ক্লিক করে দিবেন রিমাইনিং পার্সোনাল আইডি ওর পাসওয়ার্ড, দেখেন এতে ক্লিক করে দিলাম। তো পর আবার এখানে চলে আসবে। তো এখান থেকে আপনি যে প্রথম যেটা আছে আপলোড ইউর আইডি, এটাতে ক্লিক করে দিবেন প্রথম ঘরটায়। তো দেখুন এখানে লেখা আছে আপলোড ইউর আইডি এবং নিচেরটা যেটা ওটা বাদ দেন, এটা দরকার নেই। আপনি প্রথমটা যেটা আছে ওটাতে একটা ক্লিক করব। তো দেখুন আমি এটাতে একটা টিক চিহ্ন দিয়ে দিলাম। তো এটা টিক চিহ্ন দেওয়ার পর আবার নিচের দিকে নেক্সট আছে, নেক্সটে ক্লিক করে দিবেন। তো নেক্সটে ক্লিক করার পর আবার এখানে চলে আসবে। এখানে আছে দেখেন পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ন্যাশনাল আইডি কার্ড, এখানে আছে মোর, আরও আছে ম্যারেজ সার্টিফিকেট, অফিসিয়াল নেম চেঞ্জ অফ পেপার ওয়ার্ক, তারপর হচ্ছে গ্রিন কার্ড, তারপর হচ্ছে তো এখানে ভোটার আইডি, ফ্যামিলি সার্টিফিকেট, ভিসা, ন্যাশনাল এজ কার্ড, ইমিগ্রেশন রেজিস্ট্রেশন কার্ড। তো এই ধরনের অনেক ধরনের অপশন দেওয়া আছে, আপনার কাছে যে কোনোটা থাকলে পরে আপনি কিন্তু এটা করতে পারবেন। যেমন ইমিগ্রেশন কার্ড কোনটা, যেটা আমরা বিএমইটি কার্ড বলে থাকি, ওই কার্ডটা দিয়ে কিন্তু করতে পারবেন। তো আমি আবার পাসপোর্ট দিয়ে করবো, এই জন্য আমি এখানে পাসপোর্ট দিয়ে করে নিব, কারণ আমি আকামা দিব না। তো এখানে গভর্নমেন্ট আইডি যেটা, ওইটাতে যদি দেন তাহলে কিন্তু আপনি আকামা দেওয়া করতে পারবেন। তো আমি এখানে পাসপোর্ট দিয়ে দিচ্ছি। তো পাসপোর্ট দেওয়ার পর আবার এখানে চলে আসবে। তো এখান থেকে আবার নিচে আছে দেখেন গেট স্টার্ট, ঠিক আছে, দেখেন এখানে ছবি দেখাইতেছে। তো আমি এখান থেকে আবারও চলে যাব গেট স্টার্টে, এটাতে ক্লিক করে দেবো নিচে। তো এই যে দেখেন এখানে আছে গেট স্টার্ট, এটাতে ক্লিক করে দিলাম। তো এটাতে ক্লিক করার পরে দেওয়ার পর আপনার ক্যামেরাটা ওপেন হয়ে যাবে। ক্যামেরাটা ওপেন হয়ে যাওয়ার পর এই যে ঘরটা দেখতে পাচ্ছেন, ঘরের ভিতর সুন্দর করে আপনার আইডি, পাসপোর্ট, মানে যেটা দিয়ে আপনি ভেরিফাই করতে চাইতেছেন ওটা ছবিটা একদম সুন্দর করে ঘরটার ভিতরে নিয়ে এসে তারপর আপনি একটা ছবি তুলে নেবেন, এবং এটা যেন ভালো করে বোঝা যায়, মানে আপনার নাম, জন্ম তারিখ, এগুলো যেন ভালো করে বোঝা যায়, তাহলেই হবে। তারপর আবার এখান থেকে আপনি সাবমিট করে দিবেন, দেখে নিচে আছে সাবমিটে ক্লিক করে দিবেন।
তো সাবমিটে ক্লিক করে দিলাম। সাবমিটে ক্লিক করে দেওয়ার পর একটু আপলোড নিতে একটু সময় নিবে। তো এটা দেখবেন এখান থেকে আপলোড হয়ে গেছে। তো আপলোড হয়ে যাওয়ার পর কিন্তু আপনাকে এখানে তারা বলবে যে আসলে কত ঘন্টা সময় লাগতে পারে। তবে এটার জন্য অবশ্যই আপনাকে একটু অপেক্ষা করতে হবে। কোনো কারণে যদি এটা ফেল দেয়, মানে কোনো সাকসেসফুল না হয়, তাহলে আবারও আপনি ট্রাই করবেন, আবার আপনি অন্য কোনো আইডি দিয়ে ট্রাই করবেন। অথবা আপনি প্রথম যে আইডিটা দিয়েছিলেন এটা হয়তো কোনো জায়গায় ছবি উঠাতে কোনো মানে ক্লিয়ার হয় নাই, বা কোনো নামের ভুল ছিল বা যে কোনো একটা, এই জন্য হয়তো হয় না, যেখানে এটা চলে গেছে। তো এখন যেটা বলতেছে, ওই ইউজুয়ালি রিভিউ আইডি within 48 hours will be sent you তো নোটিফিকেশন, মানে এটা যদি 48 ঘন্টা সময় নিচ্ছে ধরা, তবে এই 48 ঘন্টার আগেই কিন্তু অনেক সময় আপনার এটা ভেরিফাই হয়ে যায় অথবা মেসেজ চলে আসে। তো এখান থেকে যদি আবার আমি ট্রাই করি তখন কিন্তু আর হবে না, কারণ আমার এটা কিন্তু আন্ডার প্রসেসিং এ চলে গেছে। ঠিক আছে, আমি আপনাদেরকে দেখাবো আন্ডার প্রসেসিং এ আছে। তো এটা প্রসেসিং থাকতে 48 ঘন্টা পর তো আমাকে অপেক্ষা করতে হবে। তবে 48 ঘন্টা পরেও যদি কোনো ধরনের রেজাল্ট না আসে, তাহলে আবার নতুন করে আপডেট করতে হবে। তো আশা করি আপনার বিষয়টা বুঝতে পারছেন যে এইভাবে কিন্তু আপনাদের আইডিটা দিয়ে আপনার ফেসবুকটাকে নিরাপদ রাখতে পারেন খুব সহজে। তো এটাই ছিল আজকের মতো। যদি আর কোনো কিছু বিষয় জানা থাকে, বোঝা থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করবেন অথবা মেসেজ করবেন। তো আজকের মতো এই পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।